আমরা যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য কারবারে যাই, দেখবেন ক্লান্ত হয়ে গেলে দেহের বিশ্রামের প্রয়োজন হয় না? রাতের বেলা একটু ঘুমালে আবার দেহটা সঠিক ঠিক হয়ে যায় কিনা? এই জন্য আদম ঘুরে ঘুরে যে ক্লান্ত হয়ে গেছে, এক গাছতলা এসে ফিরফিরে ঠান্ডা হাওয়ায় হযরত আদম ঘুমিয়ে পড়েছেন। যেই ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ ডেকে বলেন, ইজহাব ইয়া জিবরিল ইলা আদম, এ জিবরিল তুমি আদমের কাছে যাও। জিবরিল বলেন, আল্লাহ কি জন্য যাব? আল্লাহ বলেন, আদমের বাম পাজরের, আদমের দেহ থেকে একটা হাড় বার কর। কি বার কর? আদমের টোটাল বডির ভিতর থেকে একটা হাড় বার করো। তা ঘুমন্ত অবস্থায় বার করবে যেন জেগে না যায়। আচ্ছা, আমাদের দেশে দেখবেন যখন বড় বড় অপারেশন হয়, রোগী সজাগ থাকে না বেহুশ থাকে? বড় বড় অপারেশন যখন হয়, আচ্ছা রোগী যদি হুশলা থাকে তো ডাক্তারের বুকের খাসায় লাথি মারবে কিনা? কাটলে কি লাথি মারবে না? আমার তো 21টা সেলাই, একার পাঁজরের কাঠি থেকে গুপ্তাঙ্গের গোড়া পর্যন্ত 21টা সেলাই। কিডনি ট্রান্সপ্লান্টের সময় ডাক্তাররা পুরো পেট ফেড়ে ফেলেছিল। আম গাছের কলম বাঁধার মতো আমার কিডনির পাশে আর একটা কিডনি জুড়ে দিয়েছে, তাই এখন আমি সচল। অন্যথায় 3 বছর আমি অসচল হয়ে ঘরের ভিতরে একাই থাকতাম। আমার ঘরে কেউ ঢুকতো না, আর ডাক্তার নিষেধ ছিল, আমার ঘরে কাউকে ঢুকতে দেওয়ার পারমিশন ছিল না। আল্লাহর অফুরন্ত রহমত, লক্ষ লক্ষ মানুষ অধমের জন্য দোয়া করেছে, না জানি আল্লাহ কার দোয়া কবুল করেছেন। চোখের পানি আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে আবার আপনাদের সামনে আমার বসার 2 কথা বলার সুযোগ দান করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, আমি যদি হুশলা থাকতাম ওই সময় যখন আরেন্টে করে আমার অপারেশন হলো গত 18ই জানুয়ারি, এই 2024-এর গত 18ই জানুয়ারি, পেটটা যখন পুরো ফাটলো, আমি পাশের কাছে যারে পেতাম তার লাথি মারতাম না। পেট ফাটতেছিস কেন? কিন্তু ওরা এমন বেহুশ করে ফেলেছে আমারে, দুনিয়ার কোনো খবরই রাখি না। অপারেশন হয়ে গেল, 21টা সেলাই দিলে, 4 জায়গায় থলে ঝুলিয়ে দিলে, ব্লাড বেরোনোর জন্য, রক্ত পুজ একসঙ্গে বেরোনোর জন্য, পেশাব বেরোনোর জন্য 4টে থলে এই পেটের 2 ধার দিয়ে মোটা মোটা কালো পাইপ দিয়ে ঝুলিয়ে দিয়ে দিল। স্ট্রাকচারে করে আমার নিয়ে যখন মানে স্পেশাল বেডে নিয়ে যাচ্ছে, বেডে নিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যেয়ে দেখি চারদিকে 4টে থলে ঝুলতেছে। পেট কেটেছে, আমি কিছুই বুঝতে পারিনি। পেট যে কেটেছে একেবারে ফাল করেছে, পুরো কিছুই বুঝতে পারিনি। মানে কখন যে করেছে তাও জানি না, কখন যে কিডনি আরেকজনের পেট থেকে কেটে আমার পেটে জুড়েছে তাও বলতে পারি না। মানে নির্দিষ্ট একটা সময়ের থেকেও বেশি সময় বেহুশ করে রেখে কাজ কমপ্লিট করে যখন বেডে তুলতে যাচ্ছে তখন ঘুমিয়ে গেল। হযরত আদম সফিউল্লাহ ওই রকম ঘুমিয়েছিল যাতে পেটের ভিতরে হাড় একটা বার করতে গেলে লাগবে না। আমাদের তো চামড়া কেটেছে, পেট কেটেছে, আর হাড় বার করাটা কি এক হবে? এই হাড় বার করা আরো শক্ত জিনিস কিনা, আরো কঠিন জিনিস কিনা? একটা হাড় দেহের থেকে কেটে বার করা স্বাভাবিক ব্যাপার নয়। জিবরিল আমিন বলেন, আল্লাহ কোথাকার হাড় বার করবো? আল্লাহ বললেন, কোথায় কোথায় হাড় আছে বল? বলে 2 হাতে হাড় আছে, বাহু থেকে কনুই পর্যন্ত একটা সোজা হাড়, কনুই থেকে হাতের পোষা পর্যন্ত একটা সোজা হাড়, এই হাতও একই রকম, পায়ের এমন করে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা সোজা হাড়, হাঁটুর থেকে পায়ের গোস পর্যন্ত সোজা হাড়, পিঠে মেরুদণ্ড আছে সোজা হাড়। আল্লাহ সোজা হাড় বার করব। আল্লাহ বললেন, না সোজা হাড় বার করিস না, একটু বেঁকা হাড় বার কর। কি হাড়? বেঁকা হাড় বার কর। জিবরিল বললেন, আল্লাহ এত সোজা সোজা হাড় থাকতে, হাতে সোজা হাড়, বাহুতে সোজা হাড়, পায়ে 2টো সোজা হাড়, হাঁটুর থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে পায়ের গোস পর্যন্ত, পিঠের মেরুদণ্ড একেবারে গলার থেকে নিয়ে পাছা পর্যন্ত লম্বা সোজা হাড় রয়েছে। আর কত জায়গায় সোজা সোজা হাড় রয়েছে, টেনে বার করলে বাধা বিঘ্ন হবে না, বেঁকা হাড় বার করতে গেলে তো বাধা বিঘ্ন হবে। আল্লাহ বলেন, বাধা বিঘ্ন হলো আপত্তি নাই, বেঁকা হাড় বার কর। আদম বলেন, আল্লাহ বেঁকা হাড় কেন বার করব? বলে, বেঁকা হাড় দিয়ে আমি আল্লাহ একটা সুন্দরী যুবতী নারী বানাবো আদমের জীবন সঙ্গিনী হিসাবে। আর বেঁকা হাড় এই জন্য বার করতে বলছি, ওই বেঁকা হাড় দিয়ে বানালো বেঁকা বেঁকা কাজ করবে, বেঁকা বেঁকা সিদ্ধান্ত নেবে, বেঁকা বেঁকা কথা বলবে। পুরুষরা ধৈর্য ধারণ করে সবর করে তার নিয়ে সংসার করবে, তাহলে তাদের জন্য জান্নাত আমি আল্লাহ হালাল বানিয়ে দেব। নারে তাকবীর। আপনাদের দক্ষিণ চাঁদপুরের মেয়েরা সব সোজা হাড়ের তৈরি, এরাও বেঁকা।
এদের নামে বদনাম দিলে আমার বাড়ি যাওয়া তো মুশকিল হবে। রাস্তায় আবার স্লোগান দেবে কি যে হুজুরের ধর মিলাদ করার স্বাদ মিটিয়ে দিয়ে। দুনিয়ার সব দেশের নারী পুরুষ সবার দেহের ভিতরে আল্লাহ পাক দুটো পাঁজরের হাড় বানিয়ে দিয়েছেন, দুই ধারে দুটো হাড়, বেঁকা না সোজা। পাঁজরের হাড় দেখবেন ছাগল জবাই করবেন, গরু জবাই করবেন, চামড়া ছাড়ানোর পরে হাড়গুলো দেখবেন একটু ধনুকের মতো বেঁকা আছে না নাই? পাঁজরের হাড় কিন্তু বেঁকা। হযরত আদমের বাম ধারের পাঁজরের থেকে একটা হাড় জিবরিল আমিন বার করলেন। এইজন্য ছেলেদের একটা হাড় কম, মেয়েদের একটা হাড় বেশি। হাড় গুনে দেখবেন মেয়েদের হাড়ের থেকে ছেলেদের হাড় একটা কম। আগে ছিল সমান, কিন্তু একটা হাড় বার করে মা হাওয়াকে আল্লাহ বানিয়েছিলেন কোন শব্দ দিয়ে? এজন্য মেয়েদের একটা হাড় বেশি হয়ে গেছে। আর এই বেঁকা হাড় দিয়ে বানানোর কারণে মেয়েরা অটোমেটিক পুরুষের সঙ্গে, স্বামীর সঙ্গে সিদ্ধান্ত আলাদা নাই। স্বামী যদি বলে এটা করতে হবে, মেয়েরা বলে এটা হবে না, ওইটা হবে। আমার ভাইরা, স্বামী যদি একটা সিদ্ধান্ত নেয়, মেয়েরা আরেকটা সিদ্ধান্ত নেবে। পুরুষের সঙ্গে কোনোদিন মতের বিনিময় অধিকাংশ মেয়েরা করতে চায় না। এতে সংসারে অশান্তি হয়, মারামারিও হয়, ডিভোর্সও হয়। হয় না? হয় না? অশান্তি হয়, ডিভোর্স হয়। আল্লাহ বলেন সোজা হাত দিয়ে বানালে ও সোজা পথে চলবে, অশান্তি হবে না। অশান্তির মাধ্যমে আমার ইবাদত বন্দেগী সংসার ধর্ম করাটা আমি আল্লাহ বড় পছন্দ করি। ফেরেশতাদের সংসার নাই, ফেরেশতাদের আছে শুধু ধর্ম। ওদের খাওয়া নাই, পেশাব নাই, ঘুম নাই। আমার ভাইরা পায়খানা নাই, ওদের চাষবাস নাই, ব্যবসা বাণিজ্য কিছু নাই। ওরা 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করে। ফেরেশতাদের ইবাদত থেকে কোটি কোটি গুণে বেশি আল্লাহ বান্দাদের ইবাদত পছন্দ করেন। কারণ এই বান্দারা বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করে। মসজিদে আযান দিলে দৌড়িয়ে সব কাজে লাথি মেরে মসজিদে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজে লাথি মেরে চলে যায়, বিবি বাচ্চার মায়া ভুলে যায়, ব্যবসা বাণিজ্য সব ফেলে যায়। আল্লাহ বলেন সংসারের মাধ্যম দিয়ে ধর্ম করাটা আমি আল্লাহ আমার কাছে বেশি পছন্দনীয়। এই জন্য আমি মানুষ বানিয়েছি সংসারের মাধ্যম দিয়ে ধর্ম ইবাদত নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বান্ধারে পাঁজর হাড় বার করে সংক্ষেপ কথা, আল্লাহ কোন শব্দ ব্যবহার করলেন? একটা যুবতী সুন্দরী নারী তৈরি হয়ে গেল। ষোড়শী যুবতী সুন্দরী নারী। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ পারেন না? পারেন না? আচ্ছা, অতীতে যদি তিনি করে থাকেন, এখনো পারবেন না? পারবেন না? না বুড়ো হয়ে গেছে আল্লাহ? নাউজুবিল্লাহ। তিনি যেমন ছিলেন তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। এই যুবতী সুন্দরী নারী বানিয়ে গাছতলায় পাশে দাঁড় করিয়ে গেছেন। আল্লাহ বলেন আদমের ঘুম ছাড়। এই ঘুম যে আদমের ধরেছিলি, এবার ঘুম ছেড়ে দে। আদমের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে একটু চোখের পলক মারতেছে। হঠাৎ সামনের দিকে নজর করে দেখে অপূর্বা সুন্দরী নায়িকা মার্কা যুবতী অস্পরা, আবার ঠোঁট দুটো লাল, ভিতরে মুক্তার দানার না ঝলকানি দাঁত, মুসকে মুসকে আদমের দিকে পটল চোরা চোখ চেয়ে হাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা 25 বছরের যুবক আর 18-19 বছরের একটা যুবতী মেয়ে এরকম পটল ছাড়া চোখ চেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সুচ্ছেরি, এ যদি একবার পটল ছাড়া চোখে চাউনি দিয়ে মুসকে মুসকে হাসে, যুবক মনে করে কিনা 100-এর ভিতরে 99% আমার হয়ে গেছে। এ মনে করবে না? করবে না? আমি 95-96 বলবো না, 100-এর ভিতরে 99% ওই ছেলেটা মনে করবে কিনা যে আমার হয়ে গেছে। শুধু 1% বাকি ফোন নম্বরটা পেলেই হলো। ঠিক না? শুধু ফোন নম্বরটা পেলেই হলো। রাত দিন 24 ঘন্টা অ্যাকশন করব, যখন যেখানে বলবো তখন সেখানে নিয়ে যাব। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আদম যেই দেখেছেন মেয়েটার দিকে, মেয়েটা পটল ছাড়া চোখ দিয়ে চাচ্ছে না, ওই রকম লাল টুটের ভিতর দিয়ে মুক্তার দানা নাই, সুন্দর সুন্দর দাঁত বার করে মুসকে মুসকে হাসছে। আদম বুঝতে পেরেছে মেয়েটা আমারে চাচ্ছে, কাছে আহ্বান করছে। লজ্জায় আমারে ডাকতে পারছে না, কিন্তু চোখের ইশারায় ডাকছে। আর চোখের ইশারায় ডাকা যায় না? যায় না? মাঝে মাঝে চোখে মিটকি মেরে ছেলে মেয়ের ভিতরে কথা হয়, সেটা কেউ বুঝতে পারে না। ঠিক না ভুল?
চোখের মিটকি মেরে মাঝে মাঝে কথা হয়, ওই রকম চোখের মিটকি মেরে যেন আদমকে ডাকছে। আদম বলে আমার মন কালো মুখ কালো দূর হয়ে গেছে, এইরকম একটা পেলেই তো আর কোনো অসুবিধা নাই। দৌড়িয়ে ছুটে যাচ্ছেন মেয়েটারে জড়িয়ে ধরতে। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে বিল জালাল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন, দুহাত লম্বা করে পাগল পারা হয়ে আদম সবিল্লাহ জীবনের সঙ্গী হিসাবে ওই মেয়েটাকে পাওয়ার জন্য দৌড়িয়ে ছুটে যাচ্ছেন, জড়িয়ে ধরবে। তাই যেই কাছাকাছি চলে গেছে আল্লাহ সাবধান বানিয়ে দিলেন, হুঁশিয়ার, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে, খবরদার মেয়েটার গায়ে যেন হাত দেবে না। হযরতে আদম সফিউল্লাহ ডেকে বলছেন, আল্লাহ এত সুন্দরী যুবতী মেয়ে আমার সামনে দাঁড় করিয়ে রেখেছেন, আর আমি তারে আপন বানাতে যাচ্ছি, আমার হাত দিতে নিষেধ করছেন, তো আমার সামনে কেন দাঁড় করিয়ে রাখলেন? আমার সামনে যদি দাঁড় করিয়ে না রাখতেন আমি তো ধরতে যেতাম না। আল্লাহ বলেন, তোমার জীবনে দুঃখ দুর্দশা ভাব নিবারণ করবো ওই নারী, বিপদে মুসিবতে তোমার পাশে দাঁড়াবে ওই নারী, তো ওকে তোমার হালাল বানিয়ে নিতে হবে। মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ভবিতো বোন, পাড়া প্রতিবেশী বোন, বন্ধুর বোন, যারে তারে পাবে আর নিয়ে পিকনিক স্পটে কাঁদে নেই, এমন করে ঘর বাড়ি চলে যাবে। শরীয়ত এটা বৈধ ঘোষণা করে না, করে না। যে কোনো জায়গায় যে কোনো যুবতীকে নিয়ে যাওয়া যাবে না, একমাত্র নিজের মায়ের পেটের বোন ছাড়া, নিজের মা ছাড়া, নিজের কন্যা ছাড়া অন্য কাউকে তুমি সঙ্গে নিয়ে কোনো পিকনিক স্পটে গার্ডেনে, কোনো ঘর বাড়ি টাড়ি এমন করে কোনো জায়গায় যেতে পারবে না। এটা তোমার জন্য শরীয়তে নিষিদ্ধ, হারাম, হারাম, হারাম। আমার ভাইরা, আল্লাহ বলেন বৈধ বানিয়ে নাও, তাহলে তুমি ওর গায়ে হাত দিতে পারবে, ওরে নিয়ে উপকার নিতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে তার সঙ্গে করে নিয়ে যেতে পারবে, এক জায়গায় বিশ্রাম করতে পারবে, জীবন যৌবনের ক্ষুধাও নিবৃত্তি করতে পারবে, কোনো বাধা বিঘ্ন থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম থেকে বলে, আল্লাহ কি করে বৈধ বানাবো, আমি তো নিয়ম নীতি কিছুই জানি না। আল্লাহ বলেন বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। কোরআনে আল্লাহ কোট করেছেন সূরা বাকারায়, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফানকিহু, কোন যুবতী নারীর গায়ে হাত দেবে না, তার চেহারার দিকে ফিরে তাকাবে না, তার সঙ্গে ঠোঁট থেকে কথা বলবে না, হাতে হাত দিয়ে স্পর্শ করবে না, এমনকি তার থেকে কোনো মেহমানদারি নেবে না, যত সময় না পর্যন্ত তোমার জীবন সঙ্গিনী না হবে। ফানকিহু, তাকে বিয়ে করে নাও। কি করো? কোন যুবতী নারীকে নিয়ে যদি তুমি কোনো কাজ নিতে চাও, আগে তারে বিয়ে করে নাও। তোমার মা ছাড়া, কন্যা ছাড়া, নিজের বোন ছাড়া আর কারো দ্বারা তুমি কোন উপকার নিতে পারবে না। শরীয়ত তোমার জন্য অবৈধ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার যুবক পুরুষ, মেয়েরা শুধু পর্দা পুশিদার ভিতরে থাকবে, এটা শরীয়ত পছন্দ করে না। শরীয়ত পুরুষদের জন্য পর্দা করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, পুরুষদের পর্দার কথা বক্তারা বলে, অধিকাংশ বক্তারা মেয়েদের পর্দার কথা বলে, কিন্তু আল্লাহ কোরআনে প্রথম পুরুষের পর্দার কথা বলেছেন, তারপরে বলেছেন মেয়েদের পর্দার কথা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার যুবক পুরুষেরা, তোমরা তোমাদের চোখগুলো অবনত করো পরনারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকানো থেকে, তার হাতে হাত দেওয়া থেকে, মুখে কথা বলা থেকে, মোবাইলের মাধ্যম দিয়ে অ্যাকশন করা থেকে তোমরা তোমাদের দেহ মনকে পবিত্র করো। জেনা শুধু গুপ্তাঙ্গের হয় না, জেনা কিন্তু হাতের হয়, জেনা চোখের হয়, জেনা ঠোঁটের হয়, জেনা নিজের অঙ্গ প্রত্যঙ্গের হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। অবৈধ নারীর সঙ্গে যদি মোবাইলে কথা
বলো, তোমার ঠোঁট জবান নাপাক হয়ে গেল। অবৈধ নারীর হাতে যদি কোনো তোহবা গিফট তুলে দাও, তোমার হাত নাপাক হয়ে গেল। অবৈধ নারী কোনো গাছতলায়, তোমার আমরা তলায় তেঁতুল তলায় যাওয়ার কথা বলেছে, হেঁটে যদি যাও তোমার পা নাপাক হয়ে গেল। অবৈধ নারীর দিকে, অপরিচিত নারীর দিকে তাকিয়ে যদি একদৃষ্টে ডাস মশার মতো তাকাও, তোমার চোখ নাপাক হয়ে গেল। ঠোঁট দিয়ে যদি সামনাসামনি কথা বলো, তোমার ঠোঁট নাপাক হয়ে গেল। আরে নাপাক অঙ্গ প্রত্যঙ্গ আমার জান্নাতে কোনোদিন ঢুকবে না। আমার জান্নাত হলো পবিত্র জায়গা, যেখানে পেশাব ঘর নাই, পায়খানা ঘর নাই, নোংরা ফেলার কোনো জায়গা নাই, থুতু ফেলার কোনো জায়গা নাই, নোংরা ফেলা যাবে না। আদম সবিল একবার একটু থুতু ফেলেছিলেন জান্নাতের ভিতরে, জিবরিল আমিন আল্লাহ বললেন আমার জান্নাত নোংরা হয়ে গেছে। আদম হাসি লেগে একটু থুতু ফেলে দিয়েছে, ওই থুতুটা উঠাও, জান্নাত নোংরা হয়ে থাকবে, পছন্দ করি না। জিবরিল বলেন আল্লাহ থুতু উঠিয়ে কি করব? আল্লাহ বলেন একটা বর্তনে পাত্রে রাখো। তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন এই বর্তন বলতে কেউ পাথরের বাটি বলেছেন আমার ভাইরা, আবার কেউ বলেছেন কাঁচের বাটি। যাই হোক, কাঁচ বা পাথরের বাটিতে আল্লাহ উঠাতে বললেন। আদম সবিল বলল আল্লাহ নোংরা জিনিস থুতু শুকলে, নাকে শুকলে গন্ধ পাওয়া যায় না, যায় না। থুতু পায়খানা থেকেও কিন্তু একটু থুতু হাতে লাগিয়ে নাকে শুকবেন, গন্ধ বেশি লাগবে না, লাগবে না? একটু হাতে থুতু লাগাবেন, আঙুল একটু ঘষাঘষি করে নাকে ধরবেন, কি বিকট গন্ধ লাগবে দেখবেন। এই হাসির থুতু যা বেরিয়েছে তরল শিগ্নি পদার্থ মতো, এই জিনিস যেটা বেরিয়েছে এটা বর্তনে উঠাও। জিবরিল আল্লাহ নোংরা জিনিস পাত্রে তুলে কি হবে? আল্লাহ বলবেন একদিন এই থুতু দিয়ে একটা কাজ করব। জিবরিল আল্লাহ এই নোংরা থুতু দিয়ে কি করবেন? বলে যেদিন করব সেদিন তোমারই দিয়েই করব, সেদিন জানতে পারবে, বুঝতে পারবে থুতু দিয়ে আমি কি করছি। এখন তোমাকে বলবো না। জিবরিল আমিন অপেক্ষায় ছিলেন। আমি সেই যে থুতু আদমের নাকের ফোঁটা শিগগিরি বা গালের থুতু যেটা উঠিয়েছিলাম বর্তনে পাত্রে, পাথরের বাটিতে, সেই থুতু আমার আল্লাহ সংরক্ষণ করে রাখতে বলেছিল, আমি সংরক্ষণ করে রেখেছিলাম। তা দিয়ে তো আল্লাহ কিছুই করে না। দেখতে দেখতে আদম সবিল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে অগণিত পয়গম্বর যারা এসেছে, কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? গণেন নেই। তাওয়ার মনে আছে খুব ভালো নেই, নরমাল নাকি? গোর দেয়া তাবারুক হলে অন্তত একটু চেষ্টা করতেন মনে হয়। আর কি দিয়ে করেছে তো আমার শোনা হয়নি। আমার ভাইরা আওয়াজ দিলে মাইকে গাছপালা ভেঙে আওয়াজ বেরিয়ে চলে যাবে, এই আওয়াজ আর কোনোদিন ফিরে আসবে? কথা বলে। কিন্তু আমরা যদি একটু গুনি, মেমোরিতে জমা থাকবে, যখন তখন বলতে পারবো এই কটা, ঠিক কি না? টোটাল কোরআনের ভিতরে আল্লাহ যে পয়গম্বরদের নাম কোট করেছেন এবং তাদের জীবনী আল্লাহ কোট করে দিয়েছেন মানুষকে আমল করে বাস্তব জীবনে মানুষ হওয়ার জন্য। আমি সেই পয়গম্বরদের নাম কোট আপনাদের কাছে ইতিপূর্বে বলেছি, আর একটা বার বলে একটু গুনে নিন, যাতে মরণের দিন পর্যন্ত আমাদের স্মরণ থাকে আল্লাহর কোরআনে এই কয়জন পয়গম্বরের নাম আছে। ফের আমি একটু বলি গুনুন। কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? আমার যে ভাই 26 গুনেছে, আমার মনে হচ্ছে একটু ঘুম ঢুলু ঢুলু ভাব লেগেছে। কটা? তাহলে 25 যারা বলছেন তারা সঠিক গুনেছেন। আমার মেমোরিতে জমা আছে 25।
যিনি 26 বলেছে একটু ঘুম ডলে ডলে ভাব লেগেছে, কিংবা দুটো গিরে একসঙ্গে চলে গেছে, এরকম একটা যায় গেছে, ঠিক কি না? এই 25 ছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনে আছে। কজন? আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনে আছে, তাদের কোনো জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম উল্লেখ হয়েছে। একজনের নাম হযরতে জুলকিফল আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরতে আল ইয়াসা আলাইহিস সালাম। এই 27 জন পয়গম্বরের নাম এসেছে কোরআনের ভিতরে। এই 27 জন পয়গম্বরের ভিতরে আমার ভাইরা পূর্বে যে 25 জনের কথা বললাম, এই 25 জনের 24 জনের নাম এসেছে যেখানে, তার নামটা কি বলতে পারবেন? 24-এর পরে যে 25 বলেছি, 24-এ কার নাম বলেছি একটু বলতে পারবেন? স্মরণে নেই, মেমোরিতে জমা হয়নি। 24 নম্বরে যার নাম বললাম তার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম। ঈসার পরে পৃথিবীতে এসেছেন আমাদের পয়গম্বর 570 বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ঈসার জন্মের সময় ওনার মায়ের নাম ছিল মরিয়ম, মরিয়মের মায়ের নাম ছিল হেন্না, আর মরিয়মের পিতার নাম ছিল ইমরান। এই ইমরানের বেটি মরিয়ম, হেন্নার বেটি মরিয়ম। এই মরিয়ম যুবতী, সুন্দরী, ষোড়শী একটা যুবতী মেয়ে ছিল। বাইতুল মুকাদ্দাসের খাদেমাগিরি করত। আল্লাহর কাছে মানত করেছিল 84 মতান্তরে 85 বছর বয়সে। আল্লাহ বাচ্চা কাচ্চা তো কিছুই দিল না, দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাব। ইমরান বাইতুল মুকাদ্দাসে ইমামতি করতেন। কি করতেন? বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন যিনি, তারই বিবির নাম হলো হেন্না। এই হেন্নার ঔরসে স্বামী স্ত্রী মিলনে আল্লাহ বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে একটা বাচ্চা দিয়েছিলেন। বয়স স্বামীর তখন 90-92 হয়ে গেছে, স্ত্রী বয়স 84 থেকে 86 বছরের মতো বয়স হয়ে গেছে। 2-1 বছর কম বেশি, বাচ্চা কাচ্চা কিছুই হয়নি। আমাদের দেশে এইরকম যদি হয়, ও মেয়েটার, আমাদের দেশের মেয়েরা বলে বেজো, বাজা বলে না, যে স্বামীর কোনো বাচ্চা নাই তারে বলে বেজো, যে মেয়ের কোনো বাচ্চা নাই তারে বলে বাজা। কারণ ওর পেটে সন্তান হবে না, ও বাজা নারী। কিন্তু বাজারে সন্তান দিতে পারে কে? বাজারে সন্তান দিতে পারেন তিনি, রাতের দিন বানান যিনি, দিনের রাত বানান যিনি, মরারে জিন্দা করেন যিনি, জিন্দারে মারেন তিনি। তিনি বাজাও বেজরে সন্তান দিতে পারে না, পারে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তারও বয়স 90 থেকে 92, স্ত্রী বয়স 82 থেকে 84। হযরতে সারা, ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা, 84 বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চা হয়নি। ইব্রাহিম নবী 90 থেকে 92 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা হয়নি। আল্লাহ পাক স্বামী স্ত্রীর চোখের পানি কবুল করে, বিশেষ করে স্ত্রীর চোখের পানি কবুল করে এই 82 থেকে 84 বছর বয়সে একটা বাচ্চা দিয়েছিলেন সারার গর্ভে। তার নাম ছিল ইসহাক নবী। কি নাম বললাম? ইসহাক নবী। তার আল্লাহ পারে না, পারে না? আমার ভাইরা, আমরা যেটা পারি না সেটা পারে কে? আল্লাহ পারেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে সবরতা করুন, মনস্কামনা আল্লাহ অবশ্যই আপনার মুখে হাসি ফুটাবেন, চোখের পানি কবুল করে নেবেন। আল্লাহ ডেকে বললেন, জিবরিল, ওই হেন্নার কন্যা মরিয়ম, ওই মরিয়মকে আমি আল্লাহ পাক বৃদ্ধা বয়স আমি মরিয়মকে সন্তান হিসেবে দিয়েছিলাম। ইমরান এবং হেন্নার আমার কাছে মানত করেছিল, কেঁদেছিল, আমি চোখের পানি কবুল করেছিলাম। কারণ বান্দাদের একটা জিনিস আমি ওর পছন্দ করি, সেটা হলো চোখের পানি। কোনো বান্দা বান্দে আমার কাছে যখন চোখের পানি ফেলে কাঁদে, আমার আরো থরথর করে কাঁপতে থাকে। আমি আল্লাহ বান্দা বান্দির দোয়া কবুল না করে পারি না। কারণ সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ জাতি হলো শ্রেষ্ঠ, আমার সাদের বান্দা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেন্না ইমরানের চোখের পানি কবুল করে একটা সন্তান দিয়েছিলেন। তবে তাদের ইচ্ছা ছিল, শখ ছিল একটা ছেলে হোক। মানত করেছিল, আল্লাহ যে সন্তান তুমি দেবে ওই সন্তানটা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব।
কারণ জীবনে তো বাচ্চা কাচ্চার মুখ দেখেনি। আর তুমি যদি দাও এই বৃদ্ধা বয়সে, বাইতুল মুকাদ্দাসের খাদেমের কাজ করতে দেব, বাইতুল মুকাদ্দাসে ঝাড়ঝুট দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, পানি এনে মানুষদের উজু করার ব্যবস্থা করে দেবে, দরজা লাগাবে, জানালা লাগাবে, দরজা খুলবে, জানালা খুলবে, এইভাবে বাইতুল মুকাদ্দাসের খাদেমের কাজ করবে। আমাদের অধিকাংশ মসজিদে খাদেম আছে না নাই? চিন্তা ভাবনা ছিল ছেলে হলে ভালো হবে, কিন্তু হয়েছে মেয়ে। কি হয়েছে? মেয়ে হয়েছে। স্বামী স্ত্রী দুজন এক জায়গায় বসে সন্তান হওয়ার পরে চিন্তা ভাবনা নিলেন। আমরা তো বলেছিলাম, আল্লাহর কাছে মানত করেছিলাম, বাচ্চা হলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আর মেয়ে হয়েছে, কি করা যাবে? ইমরান বলল, মানত করেছি যখন, মানত আদায় করতে হবে। আমরা দেখবেন অনেক বিপদে মুসিবতে পড়ে মানত করি, কাজ উদ্ধার হয়ে গেলে আর মানত আদায় করি না। ঠিক বললাম না ভুল বললাম? আব্দুল মুত্তালিব কাবা শরীফের পূর্ব দিকে বর্তমানে একটি কুয়া আছে, পানির কুয়া, যে কুয়াটির আরবি নাম হলো জমজম। কি নাম? জমজম কুয়া। এই জমজম কুয়াটা ইব্রাহিম নবী ইসমাইলের হাত পা কষাকষি আল্লাহ জিবরিল আমিন পাঠিয়ে ডানার ঝটকা মেরে জমিনের ধুলাবালি সরিয়ে একটা পানির কুয়ার ব্যবস্থা করেছিলেন। এই পানির কুয়াটির নাম হলো জমজম কুয়া। ইব্রাহিম নবী আলাইহিস সালামের পরবর্তীতে জমজম কুয়ার মুখ আটকে বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ আর মক্কা নগরীতে পানি পায় না। আমার ভাইরা, বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব মাঝে মাঝে স্বপ্ন দেখে, কে জানো বলে আব্দুল মুত্তালিব কাবা শরীফের পূর্ব দিকে ওখানে একটু বালি মাটি খোঁড়ো, দেখো জমজম কূপ বেরিয়ে যাবে। তোমার হাত বরাবর জমজম কূপ বেরিয়ে গেলে দেশের জনগণ পিপাসা থেকে মুক্তি পাবে। আব্দুল মুত্তালিব কোদাল কুড়ুল নিয়ে আসে, খন্তা নিয়ে আসে, গাইতা নিয়ে আসে, বালি মাটি করে, কিন্তু জমজম কূপে উদ্ধার করতে পারে না। কারণ কাবা চাতালটাতে একটু খানি জায়গা না, কোন জায়গাটা ছোট্ট পাকুয়া, এটা তুমি আন্দাজে খেয়াল করতে পারেন না। তিন দিনের দিন কে জানে বলছে আব্দুল মুত্তালিব ওই কাবার চাতরে যে দেখবে একটা কাক উড়ে এসে যেখানে পানি ঠোকরাচ্ছে ওই জায়গায় তুমি তোমার কোদাল কিংবা গাইতা দিয়ে তুমি করবে। আল্লাহ চায় তো ওইখানে জমজম কূপের মুখ বেরিয়ে যাবে। স্বপ্ন যোগে জানিয়ে দেয়া হলো। আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠে কোদাল কাঁধে করে নিয়ে বেরিয়ে এসেছেন কাবা শরীফের পূর্ব দিক থেকে। কোন দিক থেকে? হেরেমে মসজিদ হারামের পূর্ব দিকে আব্দুল মুত্তালিবের বসত বাড়ি, যেখানে হারেস, মুকাবে, হামজা, আব্বাস, আবু তালেব, আব্দুল্লাহ এমন করে সকলে বসবাস করত। এইখান থেকে তিনি কোদাল কাঁধে করে নিয়ে বাইতুল হারামের ভিতর দিয়ে, তখন তো মসজিদ তৈরি হয়নি, শুধু পাহাড় আর পাহাড়, গোল পাহাড়, এই পাহাড়ের উপর দিয়ে হেঁটে এসে লক্ষ্য করে দেখে একটা কাক উড়িয়ে এসে জমিনে বসে ঠোঁট দিয়ে দিয়ে কি ঠুকরিয়ে যেন বার করে খাওয়ার চিন্তা নিচ্ছে। আব্দুল মুত্তালিব বলল, স্বপ্নে যা দেখলাম বাস্তবে তাই দেখলাম। ওইখান তো কোনোদিন আমি খুঁড়ি নাই, জমজম কূপ পাওয়ার জন্য দেখে ওইখানে যে একটু খুঁড়ে দেখি, সেখানে যে যেই কোদালে আল্লাহর নাম স্মরণ করে কোদালের কোপ যেই দিয়েছেন, সঙ্গে সঙ্গে ঢস করে মাটি নেমেছে, জমজম কূপের মুখ বেরিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বারবার স্বপ্ন দেখতো আর এসে যে খুঁড়ে হয়রান হয়ে যেত বলে আল্লাহর কাছে মানত করেছিল, আল্লাহ জমজম কূপ যদি উদ্ধার করতে পারি আর আমার 10টা পুত্র সন্তান যদি হয়, আমি একটা ছেলে তোমার রাস্তায় কোরবানি দিয়ে দেব। আল্লাহ জমজম কূপ যদি উদ্ধার করতে পারি আর আমার 10টা ছেলে যদি হয়, আমি একটা ছেলে তোমার রাস্তায় কোরবানি করে জমজম কূপ উদ্ধারের জন্য আয় আল্লাহ আমি মানত করলাম, তোমার কাছে উৎসর্গ করে দেব। আমার ভাই আল্লাহ পাক কাগে নিদর্শন দেখে জমজম কূপ উদ্ধার করে দিলেন। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে হয়ে গেল। এই 10টা ছেলে হয়ে গেল, জমজম কূপ বেরিয়ে গেল। মানে বালতি দড়ি ফেলে পানি তোলে আর কলস ভর্তি করে বাড়ি নিয়ে যায়। মিষ্ট মধুর পানি, জমজমের পানি, মিষ্টি পানি, নোনা পানি নয়। আল্লাহ নবী বলছেন, এই পানি যখন পান করবে আল্লাহ দেওয়া জান্নাতি নেয়ামত, বসে বসে পান করবে না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে পানির পাত্রে 2 হাত লাগিয়ে পান করবে আর একটু দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলাও ওয়া ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া হালালান তাইয়্যিবান ওয়া শিফা মিন কুল্লি দাইন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ আমার ইমানের তারাক্কি দিও, আয় আল্লাহ আমার ইলমের তারাক্কি দিও, আমার ব্রেন মগজটা জ্ঞানে ভরে দিয়ে দিও, রিজিকে বরকত দান করিও, রোগ বেমারি হলেই পানির মাধ্যম দিয়ে আল্লাহ শেফায়ে কুল্লিয়া দান করো, কোন ওষুধ যেন আমার পান করতে না হয়। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সেই নিয়ামত বহাল তবিয়তে জারি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিছু মানুষ আল্লাহওয়ালা মানুষ যখন কোনো বিপদগ্রস্ত হতো আল্লাহর কাছে মানত করত, এই মানত কিন্তু পরবর্তীতে আদায় করেছে তারা। কিন্তু বর্তমানে আমরা মানত করি কিন্তু মানত আদায় করার কথা খেয়াল থাকে না। ঠিক বললাম না ভুল? আমাদের কিন্তু খেয়াল থাকে না। আমার ভাইরা, হিন্না এবং ইমরান মানত আদায়ের জন্য 3 দিন মতান্তরে 7 দিনের বাচ্চা মেয়েকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। নিয়ে যাওয়া মসজিদের মুসল্লিরা, ও মসজিদের খাদেম জাকারিয়া নবী, ও মসজিদের খাদেম জাকারিয়া নবী, তো আপনি খেদমত করেন, দায়িত্বভার বহন করেন। এখন আমরা আল্লাহর কাছে মানত করেছিলাম একটা বাচ্চা হলে মসজিদের খাদেমার কাজে লাগিয়ে দেব। আল্লাহ ছেলে না দিয়ে মেয়ে দিয়েছে, আর মেয়েটাকে মসজিদে নেবেন, যদি নেন তাহলে আমরা দিয়ে যাব, আর যদি না নেন তাহলে আমরা ফিরিয়ে বাড়ি নিয়ে যে লালন পালন করে মানুষ করব। তো আল্লাহর কাছে মানত করেছিলাম, এই জন্য এনেছি, নিলে দিয়ে যাব, না নিলে আমরা ফিরিয়ে বাড়ি নিয়ে যাব। কারণ খাদেম হিসাবে ছেলে উপযুক্ত, কিন্তু আমাদের আল্লাহ দিয়েছে মেয়ে, কি করব বলেন? মুসল্লিদের নিয়ে হযরতে জাকারিয়া নবী এক জায়গায় মিটিং করলেন। মিটিং করে বলেন আল্লাহর কাছে মানত করেছে, আল্লাহ সামিউম বাসির, সব যেমন দেখেন সব তেমন শোনেন, এবং আলেমুল গায়েব সব তিনি খবর রাখেন। আল্লাহ ইচ্ছা করলে ছেলেও দিতে পারতেন মেয়ের জায়গায়, কিন্তু আল্লাহ ছেলে না দিয়ে মেয়ে যখন দিয়েছে, মেয়েটারে ফিরিয়ে দেওয়া যাবে না, এই মেয়েটাকে খাদেমা হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু এই ছোট্ট 3 দিন মতান্তরে 7 দিনের বাচ্চা মেয়ে, এতে এখন মসজিদের দরজা লাগাতে পারবে না, জানলাও লাগাতে পারবে না, দরজা জানলা খুলতে পারবে না, পানি আনতে পারবে না, ওজুর পানির ব্যবস্থা করতে পারবে না, ঝাড়ঝুড় দিয়ে ময়লা পরিষ্কার করতে পারবে না। একে তো বড় করতে হবে, মানে দায়িত্ব কে নেবে বড় করার জন্য বলো? যেই বড় হয়ে যাবে চলাফেরা করতে পারবে, মসজিদের খাদেমার কাজে লাগিয়ে দিতে হবে। বড় হওয়া পর্যন্ত দায়িত্ব নেবে কে? এ বলে আমি নেব, ও বলে আমি নেব, ও বলে আমি নেব। তার কারণ হলো দেখতে এত সুন্দরী, জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দরী রূপসী করে আল্লাহ হযরতে মরিয়মকে আল্লাহ বানালেন, এত সুন্দরী রূপসী, যে কোনো লোক দেখে বলছে বাচ্চা আমি নেব।